দর্শক, ডাকসু নির্বাচন 2025 এর সর্বশেষ আপডেট জানাতে আপনাদের সাথে যুক্ত আছি আমি সুমাইয়া আক্তার। আজ মঙ্গলবার সকাল 8টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ঠিক এই ভোট গ্রহণ কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারে ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে সর্বমোট 10টি প্যানেলে অংশ নিচ্ছে 471 জন প্রার্থী। অবশ্য নির্বাচনী আচরণবিধির 12 খ-তে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কিন্তু আজ সকাল 8:30টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান। সকাল 10টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট কেন্দ্রের সামনে ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না। ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী SM ফরহাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সকাল 9:30টার পরেও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফরহাদ বলেন, প্রশাসনের এ ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতমূলক। প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছেন। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়া দরকার ছিল সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকায় খুবই দুঃখজনক। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। সেই সঙ্গে উমামা বলেন, তার চাওয়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ব্যালট পেপার প্রস্তুত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, TSC কেন্দ্রের এক নারী শিক্ষার্থী ব্যালট গ্রহণের পর দেখতে পান সেখানে এরই মধ্যে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং GS পদে SM ফরহাদের নামের পাশে ক্রস দেওয়া হয়েছে। এদিকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী। তারা যেমনটি বলেছেন, সকল কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার পরেও তারা ভোটের কাজ করতে পারছে না। হুইল চেয়ারে ভোট কেন্দ্রে এলেন মেঘমোল্লার বসু। ডাকসু নির্বাচনের ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক GS পদপ্রার্থী মেঘমোল্লার বসু। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে তিনি হুইল চেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন। আজ ডাকসু নির্বাচনের মাঝপথে হঠাৎই বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ভোট দিতে আসা শিক্ষার্থীদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। এমন বৈরী আবহাওয়ার কারণে প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়। দুপুর 1টা পর্যন্ত আবহাওয়া মোটামুটি ভালোই ছিল। তীব্র রোদ না থাকলেও গরম অনুভব হচ্ছিল বেশ। নির্বাচনে ডাকসু কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল ইসলাম শিবলি নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, তিনি চ্যানেল S টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার বেলা 1টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, এই ছিল সর্বশেষ ডাকসু নির্বাচনের খবর আমার কাছে। পরবর্তী খবর জানাতে আপনাদের সাথে আবার যুক্ত হব। মিরর নিউজের সাথেই থাকুন।